এবার বর্ষাকে সঙ্গে করে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে মেঘবৃষ্টির খেলা চললেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপের জেরে বাংলায় নাগাড়ে চলছে বৃষ্টি। এখনও পর্যন্ত দুর্যোগ কমার কোনো লক্ষণই দেখতে পাওয়া যাচ্ছে না। তবে আবহাওয়াবিদরা বলছে মঙ্গলবার সন্ধ্যের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে শুরু করবে। বুধবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর আগামী বৃহস্পতিবার থেকে আবহাওয়া অনেকটাই বদলাতে শুরু করবে, যার ফলে দুর্যোগ কেটে গিয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টির পূর্বাভাস আছে। বুধবারও দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়াও। তবে বৃষ্টির তীব্রতা কমতে পারে সপ্তাহান্তে। তো এরপর আমরা যদি লাইভ আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাবড়া, হুগলি, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, সেই সঙ্গে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, এই সমস্ত কয়েকটি এলাকা আছে যেগুলোতে পরিষ্কারই আবহাওয়া থাকবে। সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। এখানে ধানবাদ, আসানসোল, পুরুলিয়া, জামশেদপুর, খড়গপুরের কাছাকাছি এলাকা, সেই সঙ্গে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে সাগরদ্বীপ, কাকদ্বীপে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি সমস্ত এলাকা জুড়ে পরিষ্কারই আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি পরিমাণ। বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, এদিকে মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, সেই সঙ্গে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, মোংলা, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে। ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে, যদিও বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। উপরের দিকের কথা বলতে গেলে দিনাজপুর, বালুরঘাট, নওগাঁ, রাজশাহী, নাটোর, সেই সঙ্গে মাদারীপুর, ঢাকা, গাজীপুর, কুমিল্লা, আগরতলা, এগুলোতে মোটামুটি পরিষ্কারই আবহাওয়া থাকবে সকালের দিকটাতে। কিন্তু এখানে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম এবং উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ে মোটামুটি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। এরপর আমরা দুপুরের দিকে আবহাওয়াটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দুপুর থেকে বিকেলের মধ্যে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সমস্ত এলাকা জুড়ে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং হালকা ফুলকা বৃষ্টি হতে পারে। তার মধ্যেও কিছু এলাকা আছে যেগুলোতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে। এখানে খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, এগুলোতে বৃষ্টির পরিমাণ একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে বাঁকুড়া থেকে শুরু করে ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, এগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়বে। তবে কলকাতার আশেপাশের এলাকাগুলোতেও কিন্তু পরিমাণে একটু বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ংয়ে মোটামুটি ভালো ইফেক্ট থাকবে। সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি পরিমাণে পড়তে পারে। আর বাংলাদেশের কথা যদি বলা যায়, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সকাল থেকে শুরু করে দুপুর বিকেলের দিকেও ভালো ইফেক্ট থাকবে। কোথাও সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না। ভিতরের এলাকার মধ্যেও বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে, যদিও কিছু এলাকা আছে যেগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে দুপুর বিকেলের দিকে। তার মধ্যে এখানে বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, এই সমস্ত কয়েকটি এলাকার আকাশ পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, গাইবান্ধা, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, নওগাঁ, নাটোর, এগুলোতে মোটামুটি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে নিচের দিকের কথা বলতে গেলে ঢাকা, মাদারীপুর, যশোর, এগুলোতে পরিমাণে একটু বেশি ইফেক্ট থাকবে। দেখুন, বর্তমানে নিম্নচাপটি অনেকটা অংশেই সরে গেছে পশ্চিমবঙ্গের আকাশ থেকে। তো সেই কারণের জন্য আস্তে আস্তে দুর্যোগও কমতে শুরু করবে এবং বৃষ্টির সম্ভাবনাটাও অনেকটা অংশে কমে যাবে। বিশেষ করে মঙ্গলবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনাটা কমার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে নতুন কোনো সিস্টেমের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা আজ দুপুরের দিকে তাপমাত্রাটা দেখে নেব যে বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যেতে পারে। প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং
দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29-30 ডিগ্রি পর্যন্ত, তবে কলকাতাতে 31 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায় তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 24 থেকে 27 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29-30 ডিগ্রি পর্যন্ত, তবে রংপুরে 31 ডিগ্রি থাকবে। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27-28 ডিগ্রি পর্যন্ত। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায় তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 21 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26-27 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে শুরু করে 28 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।